টাঙ্গাইল আসলে তো গজলের অনুরোধ মানে একটা দুইটা না, এটা মহিলারা লিখে দিয়েছে, বুঝছেন তো? হ্যাঁ, দিব ভাই আবার বলছে যে হুজুর কেন জানি দিল, মহিলারাও দিচ্ছে। আচ্ছা যাই হোক, তো এই টাঙ্গাইল আসলে গজল তো না গায়ে যাওয়া যেত না, যেরকম ঠিক না ঠিক। যাই হোক, গজল গজল গায়ে তো মদিনাত গেছি, মানে কে মনে করে গজলদার কি হইব, কিন্তু নবীর প্রেমের গজল, এটা গান না, নবীর প্রেমের গজল, নবীর প্রেমে একটু গাইছি, আল্লাহ মদিনায় নিয়ে গেছে। তাহলে এবার গজল, এর মধ্যে একটা আছে ভালোবাসার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা তো আসলে এই মদিনা, যেরকম ঠিক না ঠিক? আমার সাথে একটু বলতে পারবেন না ইনশাআল্লাহ? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার না, এটা মাঝে মাঝে ফুক ঢুকে যেতেছে, সমস্যা। হঠাৎ করে যদি ফুক ঢুকে যায় সমস্যা, এই লাইটটা বন্ধ করে দিলে হইতো। যাক, তারপরও একসাথে ভালোবাসার, মনে গলা ঢুকে গেছে ফুকটা। ভালো লাগার জায়গা মদিনা, জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বললেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার স্টেজে সবাই খুব ভালো গাইতেছে, আপনি একটু গাইতে পারেন না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেশি বেশি দুরুদ পড়বেন, ডাইন কাঁধে ওযু করে ঘুমাবেন, বেশি বেশি দুরুদ পড়বেন, ইনশাআল্লাহ মরণের আগে যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম, ওই নবী স্বপ্নে যুগে আসবে ইনশাআল্লাহ। দুরুদ পড়বেন তো বেশি বেশি। সবচেয়ে শুরু দুরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বেন 10টা গুনাহ মাফ হবে, আল্লাহর 10টা রহমত নাজিল হবে, 10টা নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন, সুবহানাল্লাহ। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও মদিনায় আবার নবীর রওজা তার জিয়ারত করার তৌফিক দিও, বলেন আমিন। নবীজি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর যে ব্যক্তি জিয়ারত করবে আমার জন্য তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ।